I've come so far away from home. There's no way I'm turning back now. My destination is unknown, so I'll keep pushing. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আগে তুড়ি মেরে বিছানাটাকে গুছিয়ে নিই। আর এই যে আমার টেলাপোলা বসে আছে সুন্দর করে, বেডটাকে সাজিয়ে ছাদে যাচ্ছি ব্রাশ করতে। হঠাৎ মনে হলো প্লেন আসছে, তাই দেখাবো বলে ক্যামেরাটা তুললাম, বাট প্লেন নেই, অন্য একদিন দেখাবো। তারপর নিচে এসে একটু জল খেয়ে তারপর কালকে রাতে ভিজিয়ে রাখা এই আলমন্ডগুলোকে একটুখানি ধুয়ে খেয়ে নিলাম। আমি এখন এটা খাচ্ছি, বেশ ভালোই লাগছে, আমার এক্সপ্রেশন থেকে বুঝতে পারছো। তারপর দেখি কেমন গুটি গুটি পায়ে কেউ হেঁটে আসছে। তারপর দেখি এই মহারানী আসছেন, তো ওনার বক্তব্য আমরা শুনে নেব, কি বলতে চাই। কি একটা নিয়ে এসেছে হাতে করে, সেটাই দিচ্ছে, বলছে খা খা, মুখে এইভাবে খেতে হয়। তো এই চকলেটটা নিয়ে এসেছে। তুই দাদা কেন আসছিস বোনো? এবার ও আমার বিছানার ওপর হামলা করতে চলেছে। এটা তোমার শোয়ার জায়গা না, ওঠো। অল টাইম যেটা করে থাকে, আর আমি ওকে এইভাবেই খোঁচাতে থাকি, সবসময় ডিস্টার্ব করি। মোজা পরে খাটের উপরে উঠে গেছে, মোজা পরে তো সারা দেশ চড়াস। হেই এভরিওয়ান, আমি জাস্ট স্নান করে এলাম, এখন আমি পুজো দেবো। আমরা আজকে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, বিকজ আমরা আজকে ঘুরতে যাবো এক জায়গায়, তো তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করব। তো এখন পুজোটা দিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বাই। তো পুজো দিয়ে আমি চলে এসেছি এখানে বডি লোশন মাখতে। আগে মাখা হয়নি, নর্মালি স্নান করি, এগুলো করে নিই। আজকে যেহেতু পুজো দেওয়ার ছিল, তাই জন্যই আর কি একটু লেট হলো। এবার আমি ফেসে টোনার ইউজ করছি, তারপর আমি ভাইটামিন সি সিরাম ইউজ করছি। আগে আমি অন্য একটা ভাইটামিন সি সিরাম ইউজ করতাম গার্নিয়ারের, ওটাও খুব ভালো ছিল, আর এটাও খুব ভালো। আর এরপর আমি অ্যাপ্লাই করছি ময়শ্চারাইজার নিভিয়ার, এটা তো খুব ভালো, আমি তো অনেক বছর ধরে ইউজ করছি। আর আমার যেহেতু ড্রাই স্কিন, তাই জন্য তো আমার ভীষণ ফেভারেট। আর তোমরা তো জানোই ড্রাই স্কিনদের উইন্টারে স্পেশাল টেক কেয়ার করতেই হয় স্কিনের। হ্যালো, তো আমার মুখে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা ডান। এখন আমরা ব্রেকফাস্ট করব, মানে সকালবেলা খাওয়া দাওয়াটা করব, একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, তারপর রেডি হব। এই বছর শীতে প্রথমবার আমরা ঘুরতে যাচ্ছি, ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব, বিকজ আমি এখন ব্লগিং করছি, মানে নিউ স্টার্ট করলাম, তো তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। খাওয়া দাওয়া করেছে রেডি হব। তো ভাইয়ের এই জ্যাকেটটা একটু ছোট হয়ে গেছে, ওকে দেখতে পেঙ্গুইনের মতো লাগছিল, ওইটাই আর কি নিয়ে হাসাহাসি করছিলাম। আর এইটা হচ্ছে আমার আউটফিট আজকের, সোয়েটারই পরে নিয়েছি কারণ ঠান্ডা লেগে যেতেই পারে। তারপর আমি মুখে ইউজ করছি সিসি ক্রিম। তোমরা হয়তো আমার আগের মিনি ব্লগেও দেখেছো, আমি শুধু সিসি ক্রিমই মাখি, কোনো রকম ফাউন্ডেশন ইউজ করি না, আমার ভালোও লাগে না, তো আমি সিসি ক্রিমই অ্যাপ্লাই করছি। পেছনে একটা মেয়ে ঘোরাঘুরি করছে, প্লিজ ইগনোর, বিকজ ও সবসময় আমার সামনে পেছনে কারো বেলের মতন থাকে। তুই এসেছিস কেন আমার ঘরে? কানের চুরি করতে। এখানে কটা কানের তোর আছে, একদিন তো হিসাব করে পেলি না একটাও। আর এই যে যখন আমি রেডি হই, তখন সব সময় আমার ভাই আর বোন আমাকে ডিস্টার্ব করতে চলে আসে। এটা তো খুবই কমন একটা ব্যাপার, ভাই বোনদের মতো হয়েই থাকে, আর আমার সঙ্গে মনে হয় একটু বেশিই হয়। যাই হোক, তারপর আমি আমার ঘড়ি পরে নিলাম। হেয়ার স্টাইলটা আমি কিচ্ছু করছি না, এরকমই রাখছি, কোথাও যাওয়ার থাকলে তো আমি এমনভাবে পাগলের মতো চলে যাই। তারপর এই সানগ্লাসটা পরলাম, তখন মনে পড়লো আমি তো মডেল, তাই একটু পোজ দিচ্ছিলাম। ওকে, তো আমি রেডি হয়ে গেছি, অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। অ্যাকচুয়ালি অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, কারণ বেশি মেকআপ তো আমি করিনি আর করিও না। তো এটাই আমার ফাইনাল লুক। আর তোমরা তো রাস্তা দেখে বুঝে গেছো কোথায় এসেছি, নিউ টাউনে এসেছি। আর এইখানে আমাদের সেই লোকেশান। অ্যাকচুয়ালি এখানে একটা হরিনালা জু বলে একটা জায়গা রয়েছে, এটা নতুন ওপেন হয়েছে, তো এখানেই চলে এসেছি। ইকো পার্কের 6 নম্বর গেট থেকে ঢুকলে একদম সামনেই। এখন ওখানে গাড়ি বা কোনো কিছু অ্যালাউ করছে না, টোটো অটো। তো এই যেটা হচ্ছে টিকিট কাউন্টার, আর টিকিটের প্রাইস বড়দের জন্য 50 টাকা, আর বাচ্চাদের জন্য 5 বছরের নিচে হলে 20 টাকা। আমরা টিকিট কেটে ভেতরে চলে এসেছি। এই জায়গাটা কিন্তু ছোটোর মধ্যে বেশ ভালো, আমার তো খুব ভালো লেগেছে। আর আমরা যেহেতু ক্রিসমাসের আগের দিন গেছিলাম, মানে 24শে ডিসেম্বর গেছিলাম, তাই জায়গাটা বেশ জমজমাট ভিড় ছিল। আর এই যে আমি ঢং করতে করতে ঢুকছি, আসলে এই জায়গাটা আমার স্পেশালি ভালো লেগেছে এইগুলোর জন্য। আর একটা পশু পাখির পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। আর পুরো এই জুটার মধ্যে শুধু পাখির ডাক, সত্যি খুব ভালো লাগছিল, এখানে প্রচুর পাখি রয়েছে। আর এই পার্কটা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম কালারফুল। বাচ্চাদের তো এটা খুবই ভালো লাগবে, বাচ্চারা তো এমনিতেও একটু কালারফুল জিনিস পছন্দ করেই, আর এগুলো তো ওদের নজর কেড়ে নেবেই, কারণ এত সুন্দর কালারফুল চারিদিকে, সুন্দর সুন্দর পশু পাখি।
আর আমি এখানে তোমাদের বোঝার জন্য কয়েকটা পাখির আওয়াজও অ্যাড করে রাখছি, তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর। আর আমাদের বা বাচ্চাদের আসলে এই নেচারের মধ্যে থাকাটাও খুব দরকার মাঝে সাঝে। তো আমি তো ডেফিনেটলি বলবো বাড়ির পুচকে পাচকাকে নিয়ে একদিন চলে যেতেই পারো, খুব সুন্দর জায়গা। তারপর এই দিকটা ঘুরে দেখি কয়েকটা পুচকে পাচকা ভিড় করে দাঁড়িয়েছে, তারপরে বুঝলাম ও আচ্ছা হাইট মাপা হচ্ছে। না থাক, আমি আর যাব না, নিজেকে লজ্জা দিয়ে লাভ নেই। হাই, দেখছে না আমাদেরকে, পাত্তা দিচ্ছে না আমাদেরকে। আর এদেরকে তো আমার দেখে মাঝে মধ্যে মনে হচ্ছে এরা হয়তো জেনে বুঝেই পোজ দিচ্ছে যে ওদের সবাই ফটো ভিডিও তুলছে তাই জন্য। আমরা যেই টাইমটাতে গেছিলাম ওই টাইমটাতে কিন্তু রোদ ছিল প্রচুর, কারণ আমরা গেছিলাম পুরো দুপুর বেলাতে, মানে ওই 1টা-1:30টার দিকে। তোমরা গেলে একটু বেলা করে যেও, ওটাই বেটার। এটা জলহস্তি, আর এই যে এটা হচ্ছে জলহস্তির পেট, ও পেট ভাসিয়েছিল। আর আমি সত্যি বলছি ফার্স্ট টাইম দেখলাম জলহস্তি, আমি আগে কখনো দেখিনি, তাও পুরো লুকটা দেখতে পারিনি, পেট ভাসিয়ে থাকাটাই দেখলাম। আর এই যে এই ক্রোকোডাইলগুলো তো এত পোজ দিয়েছিল যে কয়েকটাকে দেখে বোঝাই যাচ্ছিল না ওগুলো আসল না নকল। যেমন এটা এখন নড়ছে, কিন্তু কিছুক্ষণ আগে পুরো স্ট্যাচু ছিল, আর এটা তো অনেকক্ষণ ধরে মুখ হা করেই ছিল, বুঝতেই পারছিলাম না আসল নাকি নকল। ওই যে আমার বোনের ফটো, এটা আমার বোন, এটা আমার ভাই, আর ওই কোনার কালোটা তুই। আর সারাটা পার্ক আমরা এইরকম মজা করতে করতেই কাটিয়েছি, যে কাকে কার মতো দেখতে লাগছে, কে কোনটা হেনা তেনা করতে করতে। আর এখানে অনেক রকমের বাদরের ভ্যারাইটি আছে। তো এখানে খাবার নিয়ে আসা তো অ্যালাউ ছিল না, তবে এখানে এসে দেখছি সকলেই খাবার নিয়ে এসেছে, মানে পিকনিক টাইপের করছে, ওটা বেটার হতো আমরা যদি নিয়ে আসতাম। হ্যাঁ, তো এখনই যেটা বললাম, আসলে এখানে পার্কে ঢোকার আগে তো বলছিল ফুড অ্যালাউ না, আমরা জানতাম ফুড এখানে অ্যালাউ না, তবে সবাই কিন্তু এখানে খাবার নিয়েই গেছিলো। তোমরাও কিন্তু চাইলে খাবার নিয়ে যেতে পারো, তবে নোংরা করো না প্লিজ, কারণ জায়গাটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমাদের উপর ডিপেন্ড করছে আমরা জায়গাটাকে কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারবো। আর এই যে এখানে প্রচুর হরিণ ছিল, তার মধ্যে 4-5টা বড় হরিণ ছিল যাদের অনেক বড় বড় শিং। আমার তো মনে হলো এই হরিণালয়ের রাজা ওরাই। তো অ্যাকচুয়ালি ফার্স্টে এখানে হরিণই হয়তো রাখা ছিল, আস্তে আস্তে পার্কটাকে আরও বড় করেছে, আরও বড় করবেও। আর এখানে বাচ্চাদের খেলনার একটা দোকান রয়েছে, এই যে বেশ কয়েক রকমের খেলনা রয়েছে যা দেখলাম বাইরে থেকে। আর এখানে রয়েছে একটা মানে কিছু ড্রেস রয়েছে, অনেক কিছুই ছিল এখানটাতে, অরিজিনাল গাছও ছিল। ভেতরে ঢুকিনি, তবে বাইরে থেকে একবার দেখিয়ে দিলাম। আর এখানে ক্যাফে রয়েছে, এখানে মেইন কোর্সও তোমরা পেয়ে যাবে লাঞ্চের জন্য। আমরা তো এখানে লাঞ্চ করিনি, আমরা লাঞ্চ মোটামুটি করেই এসেছিলাম। তো এখানে অনেক রকমের খাবার পাওয়া যাচ্ছিল, আমরা মেনুটাও একবার দেখেছিলাম, মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে। তো তোমরা যদি মনে করো একটা দিনেই পার্কে এসে কাটাবে, তাহলে তো সেটা ডেফিনেটলি করতেই পারো, লাঞ্চ করে নিতে পারবে, বিকালে স্ন্যাক্স ব্যাগরাও এখানে পেয়ে যাবে। আর এখানে ঘোরাঘুরি, খেলাধুলা, আড্ডা দিতে কোনো প্রবলেম হবে না আশা করি। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের ঘোরা অলমোস্ট ডান। জায়গাটা খুব ছোট, তো এই জন্য তাড়াতাড়ি করেই হয়ে গেছে ঘোরা। আমি সানগ্লাসটা পরি। তো এই জায়গাটা যেহেতু একটু ছোটোর মধ্যেই, তাই জন্য ঘুরতে খুব বেশি সময় লাগছে না, তাড়াতাড়ি করে সমস্ত কিছু তোমরা দেখে কমপ্লিট করে নিয়ে এখানে অনেকটা সময় কাটাতে পারবে। আর তোমরা যদি পার্কটা একবার ভিজিট করেই এখান থেকে বেরিয়ে যেতে চাও, তাহলে আমি বলবো তোমরা 3টের পরপর যেও, তাহলে বেশি ভালো লাগবে, রোদ থাকবে না আর কষ্ট হবে না। তো এই যে এখানে হচ্ছে বাচ্চারা অনেক খেলছিল, এইখানে দোলনা টোলনা অনেক কিছুই ছিল। তো আমাদের ঘোরা তো কমপ্লিট, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। বাইরে বেরিয়ে খুব সুন্দর একটা ঘোড়ার গাড়ি দেখলাম, এখানে অনেকে ঘোড়ার গাড়িতে করে চড়ছিল। তারপর বেরিয়ে আমাদের একটু হালকা ফুলকা খেতে ইচ্ছা করলো, তাই এই দোকান থেকে চাউমিন খেলাম, এগরোলও খেয়েছিল সবাই। তোকে তখন নিয়ে যাইনি আমরা, কেন? তাই জন্য এখন এসছে বেচারা আমাদের বাড়িতে। তোকে কে নিয়ে যাবে পরে? তো এই যে বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই পুচকে চলে এসেছে রাগ দেখানোর জন্য, কারণ ওকে আমরা আজকে নিয়ে যাইনি ওর জন্য। যাই হোক, তারপর আমরা মধ্যমগ্রামে চলে এসেছিলাম, আমরা একটা ক্যাফেতে এসেছি, চায়ের বাড়ি, এখানে এসেছি। আমি আগে অনেকবার এসেছি, এখানের খাবার আমার খুব ভালো লাগে। আর আমার তো সন্ধ্যা হলেই এরকম ফাস্ট ফুড উল্টোপাল্টা খাওয়ার আমাকে টান দেয় রীতিমতো। আর এই ক্যাফেটা রয়েছে একদম মধ্যমগ্রাম চৌমাথাতেই, ওয়ামোমো আর মিয়মোরের মাঝখানেই চায়ের বাড়ি। ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে সাজিয়েছিল, ছোটোখাটোর মধ্যে অ্যাম্বিয়েন্সটা বেশ আমার ভালোই লাগে, আমি আগেও অনেকবার এসেছি। এখানে কয়েকটা মেনু অ্যাড হয়েছে, আগে এতগুলো আইটেম ছিল না। তো খাবার অর্ডার করে আমি তো বসে বসে কেক মারছিলাম। আর আমরা যেহেতু চায়ের বাড়িতে এসেছিলাম, তাই চা তো মাস্ট। আমি কিন্তু নর্মালি চা খাই না, আর এই পিৎজাটা নিয়েছিলাম, জাস্ট দারুণ ছিল খেতে। যেহেতু আমরা চা লাভার না, তাই প্রথমেই চা ফেলে দিয়েছি, এত গরম ছিল।
তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে মিও মোড়ে গেছিলাম কেক কিনতে। আর মিও মোড়টা জাস্ট দেখো কী পরিমাণে ভিড়। তারপরে আমরা একটা নার্সারিতে এসেছিলাম, কয়েকটা গাছ নেবো ভেবেছিলাম, তবে দুটো গাছ নিয়েই চলে এসেছি এত সুন্দর সুন্দর গাছ দেখে। এরিকা প্ল্যান্ট দেখতে গেছিলাম, ঘরের জন্য কিনবো, তো ওগুলোই দুটো নিয়েছিলাম। নিয়ে তারপর আমরা বাড়িতে চলে এলাম। আর এখান থেকে আমি আগেও অনেকবার গাছ কিনেছি। আমার তো এরকম গাছপালা খুব ভালো লাগে, ছোটোবেলায় প্রচুর গাছপালা ভালোবাসতাম, গাছপালা লাগাতাম। এখন সময়ের অভাবে খুব একটা লাগানো হয় না আর কি। তো তারপর তো আমরা বাড়িতে চলে এলাম। আজকের ব্লগটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কিন্তু। সাবস্ক্রাইব ফর মোর, বাই।